আপনি যদি একজন ইউটিউবার হন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইউটিউব ওয়াইটি স্টুডিওতে একটা নতুন আপডেট এনেছে এবং এই আপডেটটা প্রত্যেককে জানতে হবে এবং এই আপডেট অনুযায়ী আমাদের ইয়েস অথবা নো এই দুটো অপশানের মধ্যে একটা চুজ করতে হবে, অর্থাৎ অল্টার্ড কন্টেন্ট। এই অল্টার্ড কন্টেন্টে যখনই আপনি ক্লিক করছেন দেখছেন ইয়েস অথবা নো এই দুটো অপশান আসছে। তো এবার আপনি কি ধরনের কন্টেন্ট বানান এবং সেই কন্টেন্টের জন্য ইয়েস করতে হবে না নো করতে হবে। দেখুন, এইটা যদি আপনি ঠিক মতো না করেন, ইয়েস অথবা নো যদি ঠিক মতো না করেন, সেক্ষেত্রে কিন্তু ইন ফিউচার আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে এই বিষয় সম্পর্কে জেনে নেব। একদম সব রকম কনফিউশন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আপনাদের আর কোনো রকম ভিডিও দেখার প্রয়োজন নেই এই অল্টার্ড কন্টেন্ট নিয়ে। ঠিক আছে, দেখুন আমরা চলে যাব ওয়াইটি স্টুডিওতে। আপনারা এই সাইডে স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে আমি সব শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন। ঠিক আছে, তো ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটা আপলোড করেছি। ঠিক আছে, আপলোড করার পর দেখুন আপনার নতুন ভিডিওতে তো এটা আসছেই, আপনার যে পুরনো ভিডিওগুলো ছিল না সেই পুরনো ভিডিওতেও কিন্তু এই অপশানটা এসছে, সেখানেও কিন্তু আপনাকে ইয়েস অথবা নো চুজ করতে হবে। ঠিক আছে, তো এখানে কি এসছে, অল্টার্ড কন্টেন্ট এসছে। এবার এই অল্টার্ড কন্টেন্টটা কি? অল্টার্ড কন্টেন্টটা হচ্ছে এআই রিলেটেড। এআই রিলেটেড কি, দেখুন আমরা যখন এই অল্টার্ড কন্টেন্টের উপর ক্লিক করব, ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা অপশান আসছে যেখানে ইয়েস এবং নো এবং তার উপরে তিনটে কিন্তু পয়েন্ট দেওয়া রয়েছে। এই পয়েন্টগুলো ভালো করে বুঝতে হবে। দেখুন এখানে কি বলেছে, ডু এনি অফ দ্য ফলোয়িং ডেসক্রাইব ইউর কন্টেন্ট। এই যে তিনটে পয়েন্ট রয়েছে, এই তিনটে পয়েন্টের মধ্যে কি আপনার কন্টেন্টের মধ্যে কোনো কিছু আছে? দেখুন কি বলেছে, ভালো করে পুরোটা দেখবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে মেক্স এ রিয়েল পারসন অ্যাপিয়ার টু সে অর ডু সামথিং দে ডিড নট সে অর ডু। মানে বর্তমানে আমরা এআই রিলেটেড ভিডিও বানিয়ে থাকি অনেকে, ঠিক না? এবার আপনি বলুন আমি তো এআই রিলেটেড ভিডিও বানাই না, না তবুও আপনার জন্য ইম্পর্টেন্ট, এআই রিলেটেড যদি আপনি ভিডিও না বানান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে চুজ করতে হবে এবং সব ক্ষেত্রে কি আপনাকে ইয়েস চুজ করতে হবে? মানে এআই রিলেটেড যে কোনো কন্টেন্ট বানালে কি ইয়েস চুজ করতে হবে? যেমন এআই দিয়ে আমরা থাম্বনেল বানাই, এআই দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডে কিছু অ্যাক্টিভিটি করি, ঠিক না? তো সেই ক্ষেত্রে কি করতে হবে সব বলবো, একটু ধৈর্য ধরে দেখুন, কারণ খুবই একটা ইম্পর্টেন্ট কিন্তু বিষয় এটা। দেখুন কি বলেছে, মেক্স এ রিয়েল পার্সন, যেটা বললাম আর কি, যে দেখা যায় কোনো মুভি ক্লিপে যে সেলিব্রিটি রয়েছে তার মুখের জায়গায় আপনি অন্য একজনের মুখ লাগিয়ে দিলেন, ঠিক না? এআই দিয়ে এটা করা যায়। কিংবা কোনো সেলিব্রিটির মুখ অন্য এক সেলিব্রিটির মুখের জায়গায় লাগিয়ে দিলেন। ফেস যদি আপনি চেঞ্জ করেন, এক সেলিব্রিটির ফেস আরেক সেলিব্রিটির ফেসে লাগিয়ে দেন, কিংবা আপনার ফেসের মধ্যে বা অন্য কারোর ফেসের মধ্যে কেউ একটা কথা বলেছে, সেই কথাটার মধ্যে সেই কথাটা থাকছে, অডিওটা থাকছে, বাট ভিডিওতে সেই অন্য একটা সেলিব্রিটির ফেস আপনি লাগিয়ে দিচ্ছেন। অর্থাৎ এক কথায় ফেস চেঞ্জ যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনাকে এখানে ইয়েস সিলেক্ট করতে হবে। দ্বিতীয়ত, অল্টার্ড ফুটেজ অফ এ রিয়েল ইভেন্ট অর প্লেস। অল্টার্ড ফুটেজ মানে কোনো একটা জায়গায় কিছু ঘটনা ঘটেছে, তো সেই ঘটনাটা একই আছে, আপনি ঘটনা চেঞ্জ করেননি, কিন্তু আপনি জাস্ট সেই সারাউন্ডিং প্লেসটা, চারিদিকে যে জায়গাটা সেটা চেঞ্জ করে দিয়েছেন, মানে অন্য একটা জায়গা দিয়ে দিয়েছেন। যে দেশের একটা জায়গায় ঘটেছে আপনি অন্য একটা দেশের অন্য জায়গায় সেই ঘটনাটা দেখিয়ে দিচ্ছেন। ঠিক আছে, মানে ঘটনা যেটা ঘটেছে সেটা ঠিকই আছে, কিন্তু আপনি জায়গাটা চেঞ্জ করে দিয়েছেন, তো সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এখানে ইয়েস করতে হবে। দ্বিতীয়ত, জেনারেট এ রিয়েলিস্টিক লুকিং সিন দ্যাট ডিড নট অ্যাকচুয়ালি অকার। একটা রিয়েলিস্টিক আপনি সিন করেছেন, মানে একটা ঘটনা আপনি বানিয়েছেন কি দিয়ে? এআই দিয়ে, যেটা আদতে কোনোদিন ঘটেই নি, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এখানে ইয়েস করতে হবে। এইবার দেখুন নো তাহলে কারা করবে? কিংবা এআই দিয়ে কন্টেন্ট বানালেই কি সেখানে আপনার এখানে ইয়েস করতে হবে? একদমই না। দেখুন নিচে সিলেক্টিং ইয়েস অ্যাডস এ ডিসক্লোজার টু ইয়োর কন্টেন্ট, এখানে ডিসক্লোজার কিন্তু আরও কিছু ওরা ডিটেলসে বলে দিয়েছে, তো চলুন সেটা আমরা দেখে নেব। দেখুন এবার কি বলেছে ডিসক্লোজারে। যখন আমরা ডিসক্লোজারে ক্লিক করলাম, ডিসক্লোজারে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসলো, আপনারা ঠিক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন কি বলা হয়েছে, এখানে আরও পরিষ্কার বলে দেওয়া হয়েছে। প্রথমে কি বলেছে, ডাজ নট রিকোয়ার ডিসক্লোজার বাই ক্রিয়েটার্স। কোন কোন ক্ষেত্রে আপনার ডিসক্লোজ করতে হবে না, মানে ইয়েস নো কোনোটাই করতে হবে না। কোন কোন ক্ষেত্রে? অ্যাপ্লাইং বিউটি ফিল্টার্স, অনেকে ক্যামেরায় বিউটি ফিল্টার্স অ্যাপ্লাই করে ভিডিও তৈরি করে, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তারপরে সিনথেটিক্যালি জেনারেটিং অর এক্সটেন্ডিং এ ব্যাকড্রপ
টু স্টিমুলেট এ মুভিং কার। আমরা অনেকে ব্যাকগ্রাউন্ডে কী করি, কার মুভ করি কিংবা যে কোনো জিনিস মানে অ্যানিমেশন বানাই, ঠিক না? ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেশন চলতে থাকে, সামনে আমরা নিজেদের ফেস দিয়ে কন্টেন্ট বানাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডে যদি কোনো রকম অ্যানিমেশন বানিয়েছেন কিন্তু কন্টেন্টের সামনে আপনি রয়েছেন, আপনার ফেস রয়েছে, সেক্ষেত্রেও আপনার এখানে যে নো করতে হবে, অথবা আপনি যদি কোনো কিছু সিলেক্ট না করেন তাও হবে। ঠিক আছে, এবার দেখুন কি বলেছে, এখানে বলেছে ইউজিং এফেক্টস টু এনহ্যান্স প্রিভিয়াসলি রেকর্ডেড অডিও। আমরা কি করি, যেমনটা আমরা ভিডিও এডিট করি ঠিক তেমনি অডিও কিন্তু এডিট করি, যাতে অডিওর কোয়ালিটি এনহ্যান্স হয়। মানে অডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, সেটা নয়েজটা রিমুভ করি, কিংবা অডিওটা একটু ক্রিপসি করি। সেটা কিভাবে করি, আমরা এডিটিংয়ের মাধ্যমে করি, কিংবা এআই দিয়ে আমরা খুব সহজে এটা করতে পারি। ঠিক আছে, তো যদি আপনি এআই দিয়ে আপনার অডিওটা এডিট করেন, একটু ক্রিপসি করেন, অডিওর যে কোয়ালিটি একটু এনহ্যান্স করেন, তাতে কোনো সমস্যা নেই, আপনার এখানে কোনো রকম ডিসক্লোজ করতে হবে না। ঠিক আছে, এইবার আপনি যদি অন্য একজনের অডিও কপি করেন এআই দিয়ে এবং তারপরে আপনার নিজের ভয়েসের মধ্যে বসিয়ে দেন, কিংবা আপনার ভয়েসটা অন্য একজন পার্সনের ভয়েসে বসিয়ে দেন, তাহলে কিন্তু হবে না। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইয়েস করতে হবে সিলেক্ট। ঠিক আছে, সেক্ষেত্রে ইয়েস করতে হবে, মানে ইউটিউবকে জানাতে হবে যে এটা এআই দিয়ে বানানো হয়েছে এই কন্টেন্টটা। ঠিক আছে, তারপরে দেখুন কি বলেছে, তারপরে বলেছে ইউজিং অ্যান এআই জেনারেটেড অ্যানিমেশন অফ এ মিসাইল ইন এ ভিডিও। কোনো একটা মিসাইলের এআই জেনারেটেড মিসাইলের ভিডিও যদি আপনি বানান, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে নো করতে হবে। ঠিক আছে, আচ্ছা এইবার কোন কোন ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইয়েস করতে হবে, দেখুন এর আগেও বললাম, আপনারা আরেকবার ভালো করে দেখুন, এখানে কিন্তু আরও ডিটেলসে বলেছে ডাজ রিকোয়ার ডিসক্লোজার বাই ক্রিয়েটার্সের দ্বারা ডিসক্লোজ অবশ্যই করতে হবে, মানে ইয়েসে ক্লিক করতেই হবে অন্তত আপনাদের। কোন কোন ক্ষেত্রে দেখুন, ডিজিটালি জেনারেটিং অর অল্টারনেটিং কন্টেন্ট টু রিপ্লেস দ্য ফেস অফ ওয়ান ইন্ডিভিজুয়াল উইথ অ্যানাদার। যেটা আমি প্রথমেই বললাম যে একজনের ফেস আরেকজনের ফেসের মধ্যে রিপ্লেস করছেন, আপনি রিপ্লেস করে কন্টেন্ট তৈরি করছেন, তো সেক্ষেত্রে আপনাকে ডিসক্লোজ করতে হবে ইয়েস, মানে ইয়েস সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তারপরে ডিজিটালি অল্টারনেটিং এ ফেমাস কার চেস সিন টু ইনক্লুড এ সেলিব্রিটি হু ডাজ নট ইন দ্য অরিজিনাল মুভি। মানে কোনো একটা মুভিতে কোনো কার চেস করছে এবং সেই কারের মধ্যে আপনি কোনো একটা সেলিব্রিটির মুখ বসিয়ে দিয়েছেন বা সেলিব্রিটিকে বসিয়ে দিয়েছেন, আদতে সেই মুভিতে সেই সেলিব্রিটি নেই। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার তার মানে কি, আপনি ওটা এআই দিয়ে বানাচ্ছেন তো অবশ্যই, তো সেক্ষেত্রে আপনাকে ইয়েস করতে হবে। আচ্ছা, তারপরে কি বলেছে দেখুন, স্টিমুলেটিং অডিও টু মেক ইট সাউন্ড অ্যাজ ইফ এ মেডিকেল প্রফেশনাল গেভ অ্যাডভাইস হোয়েন দ্য প্রফেশনাল ডিড নট অ্যাকচুয়ালি গিভ দ্যাট অ্যাডভাইস। অর্থাৎ আমরা কি দেখি, এআই দিয়ে এখন শর্ট ভিডিওতে অনেক কিন্তু দেখি যে কোনো ডক্টর বা কোনো মেডিকেল ম্যান যে মেডিকেল কোনো অ্যাডভাইস দিচ্ছে, ঠিক আছে, যে এটা আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, বা এই জিনিসগুলো, এই যে ওষুধগুলো, মেডিসিনগুলো আপনি খেতে পারেন, এই ইত্যাদি ইত্যাদি। মোট কথা মেডিকেল রিলেটেড কোনো অ্যাডভাইস ভিডিও যদি আপনি এআই এর দ্বারা তৈরি করেন, সেক্ষেত্রেও আপনাকে ডিসক্লোজ করতে হবে, অর্থাৎ ইয়েসে সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখুন বলেছে শোয়িং এ রিয়েলিস্টিক ডিসিপশন অফ এ মিসাইল ফায়ার টুয়ার্ড এ রিয়াল সিটি। মানে আপনি একটা এআই দিয়ে মিসাইল ভিডিও বানিয়েছেন, ঠিক আছে, মিসাইল ভিডিও জেনারেট করেছেন এআই দিয়ে। এআই জেনারেটেড মিসাইল ভিডিওটা আপনি এমন জায়গায় করছেন, মানে কোনো একটা জায়গার মধ্যে সেই মিসাইলটা আপনি ফেলছেন, ঠিক আছে, কোনো একটা জায়গাতে, যেই জায়গাটা রিয়েল একটা জায়গা, রিয়েল একটা সিটি বা রিয়েল কোনো প্লেস, সেই রিয়েল প্লেসে আপনি সেই মিসাইলটা ফেলছেন। তার মানে কি, অনেকে হয়তো ভাবছে হ্যাঁ এই জায়গাটাতে হয়তো মিসাইল ফেলা হয়েছে, বা ক্ষেত্রে কিন্তু আপনাকে ইএসএ ক্লিক করতে হবে। ঠিক আছে, আই হোপ আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, আপনারা বুঝতে পেরেছেন যে আপনার কন্টেন্টের ক্ষেত্রে ইয়েস করতে হবে নাকি নো করতে হবে। সো ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল ছিল। তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। সবাই ভালো থাকবেন।